রুটি বেলতে ঝামেলা, কিন্তু রুটির চেয়ে কম ঝামেলায় একদম সহজ উপায়ে ঝটপট বানায় ফেলা যায়। এই যে এই রুটির মতোই, একদম রুটির মতোই, রুটির চেয়ে অনেক সফট হয়, বানাইতে একদম কম ঝামেলা, খাইতেও অনেক স্বাদ লাগে। আর বাচ্চারা যত ছোট বাচ্চাই হোক খাইতে অনেক মজা পাইব। এটা বানাইতে একদম সহজ। এটা ব্যাটারটা গোলাইতে বেশি সময়ও লাগে না। এটার মধ্যে 1 কাপের চেয়ে কম ময়দা নিছি, আর এটার সাথে একটা মাত্র ডিম দিছি। একটা মাত্র ডিম দিয়া গোলাটাকে আমি বেশি ঘন করি নাই, একদম পাতলা করে দিছি। দেখছেনই তো কড়াইতে দেওয়ার পরে কীরকম পাতলা ছিল, ওই রকম পাতলা করে গোলায় তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে এরকম ছড়াইয়া দিলেই রুটির মতো, এই যে রুটির মতো হয়ে গেছে। আমার হাত দিয়ে কিন্তু ছড়া দিতে হয় না, কড়াইটাকে একটু ঘুরে এইভাবে ঘুরাইয়া দিলেই রুটির মতো হয়ে গেছে। একদম রুটি যেরকম গোল, একদম ঠিক গোল। যারা রুটি বানাইতে না পারে, একদম পারফেক্ট গোল করে রুটিটা বানাইতে যারা না পারে, তাদের জন্য একদম ইজি, একদম ইজিভাবে রুটি বানানোর ট্রিক্স এটা। একদম গোল হয়ে যাবে এটা বানাইতে, একদম ইজি হয়ে যায়। এটা সহজভাবে বানানোর রেসিপি। আর এই যে কালারটাও সেই রকম হয়, এই যে রুটির মতো একদম সুন্দর কালার, রুটি যেরকম হয়। আমার এই কালারটা এই সাইডটা একটু বেশি হয়ে গেছে, তাতেও কিছু হইব না, কারণ রুটি একটু এরকম কালার হলে কিছু হয় না, খেতে খারাপ লাগবে না, কারণ খেতে দিতে হওয়ার কোনো কারণ নাই। এটা সেরকমভাবে পড়ে নাই। হয়ে গেছে রুটি, এই যে পারফেক্ট কালার। এই যে এই সাইডটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর একটু কালারটা করতেছে আমি, এই কালার, এই সাইডটা একটু কালার হলেই হয়ে গেছে আমার পারফেক্ট রুটি। যারা রুটি বেলতে না পারে তারা এইভাবে রুটির গোলাটা পাতলা করে করতে হবে, আর সাথে একটা ডিম দিতে হবে। সাথে একটা ডিম দিলে এরকম তাওয়ার সাথে লাগিয়ে থাকবে না। আর হালকা পরিমাণ তেল ব্রাশ করতে হবে, হালকা পরিমাণ তেল ব্রাশ করলে ফ্রাই প্যানের সাথে এটা লাগিয়ে থাকবে না। আর তাইলে একদম রুটির মতো উঠে আসবে, আর খাইতেও একদম সফট। দেখছেন কত সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট রুটি, খুব সুন্দর কালার।